ওয়াহির জ্ঞানে জ্ঞানী যারা এরার মান মর্যাদা বহুত উর্দে। মোল্লা তুপিয়া জুড়ে এক পর্যায়ে কইলা নানি তারা বলেতে আপনি খালি বড় আলিম আর ইলিমের সাথে আমলের মিল দাবি করেন, আপনারে আজকে একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিলেই তাই হরো তাহলে বুঝবাইমো আপনি সত্যিকারের আলিম, এবং উত্তর দিলেই তাই ভারো যে আমার গলার মধ্যে সোনার হার যেটা আছে অবস্থা তোমারে দিলেই। তাই না কইলা হ কিতা প্রশ্ন, আমার আল্লাহর জাতের উপরে ভরসা করি আমি উত্তর দিলেই তোমার মুখে সুবহান। ওটিয়া প্রশ্ন করছিল না নি মিয়া তানসিরে হইলেতে এই যে সম্রাট আকবরের রাজপ্রাসাদের উপরে পানির ট্যাঙ্কি যেটা আছে, ও পানির ট্যাঙ্কিত 100 গ্লাস পানি আছে, কইতে হইব তুমি যদি কইতে ভারতে আমার গলার মালা তোমারে দিলাইমু, আর কইতে ভারতে তোমার খল্লা উড়াই দিমু। সম্রাটেও এটার অনুমোদন দিলেইস। মোল্লা তুপিয়া যে কইতে না পারলে খল্লা উড়াই দিবা, আর কইলিতে হলে পুরস্কার পাইলিবা। মোল্লা তুপিয়া যে ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী হেড অফিস কানেকশন লাগাইছে। সুবহানাল্লাহ। আমরা তো চোখ খুলিলে দেখি আর তারা চোখ মিজিলে দেখো। ও ভাই আল্লাহওয়ালা মানুষের খারবার আরো লাগান গাহে পর তারিমে আলা নিশিনম, গাহে পর পুষ্টে পায়ে খুদ নবীনম, দিদার মি নমাই ও পরহেজ মি কুনি, বাজারে খেশো আতিশে মা তেজ মি কুনি। কোন সময় ফাওর তোলে কিতা আছে কইতা পারেন না, আর কোন সময় সাত আসমান কিতা করে আল্লাহ তাআলা রাডারও বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। ও তো তোমার যেমন খালি প্রশ্ন করলো বলে এই ট্যাঙ্কিত কত গ্লাস পানি আছিল। মোল্লা তুপিয়া যে মনে করছে মোল্লা বেটা ফগা বেটাই তো তোর মাফিছে নি কোনোদিন, ইটার কোনো আন্দাজ আছে নি কোনোদিন, ও তো অনদরা খাইলিবা কইতা পারতো না, আর তার হল্লা উড়াইলিবা আর মোল্লাইন শেষ হয়ে দিবা। এমত অবস্থায় মোল্লা তুপিয়া যে ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী তাই মাননীয় সম্রাট এই যে নিয়াতান সিরাজ বীরবল ইতায় যে আমার প্রশ্ন করছেন ট্যাঙ্কিত কত গ্লাস পানি আছে, গ্লাসের তো সাইজ হইছই না। সুবহানাল্লাহ না, গ্লাসের কিতা হইছই না, সাইজ হইছই না। এখন ট্যাঙ্কির তো বড় গ্লাস যদিও 1 গ্লাস, আর ট্যাঙ্কির আধা খান পরিমাণ হচ্ছে 2 গ্লাস, আর ট্যাঙ্কির সাইড বাটের 1 বাট পরিমাণ যদি গ্লাস হয় 4 গ্লাস। কইরে উপায় নাই, উত্তর তো দিলেন তার জান নে আমার শুলার হার দস্তা। এখন তোমার টুইটার বলে উঠিয়া কইল বললে আচ্ছা এই প্রশ্নের উত্তর দিলেছ মাননীয় বাদশাহ জাহাপনা, আমি এখন তাদের প্রশ্ন করবো, যদি তাই উত্তর দিলে পারেন আমার অগেছে তান্ডে দিলেইমু, আর যদি দিতে পারেন না তার হল্লা উড়ানি উত্তর হইলা ঠিক আছে হর প্রশ্ন। আমার আল্লাহর বান্ডারিতা ছুটো না, আমার আল্লাহ দিল ডালিয়া দিবা, আমার বিশ্বাস আছে তোমরাই নমারে আল্লাহ একটাই তা না। ও হইলা কিতা প্রশ্ন হসাই, ও তোমার প্রশ্ন করলো এখন আমার মনের ভিতরে কিতা আছে এখন এখন তার নাই সিটি স্ক্যান মেশিন আছে নি মাথলা মাসে নি, ওগুদি তোমার সিটি স্ক্যান করিয়া দেখিলে এটা বেমার কিতা ভিতরে কিতায় লড়াচড়া করে। কিন্তু ভাই ইলমুল ওয়াহির জ্ঞান আল্লাহ জানারে দান করিলাই এরার ফিতা বললাম বই যায়। সুবহানাল্লাহ। তাই নটিয়া কইলা বলে তো ওটা আরো প্রশ্ন হইল নাই, তোমার ভিতরে কিতা এখন আছে আমি কইতাম জিজ্ঞাসু, আমি এখানে শুনলো না কইতাম পারমু কইলা খসাই দেখি বলে তোমার ভিতরে এখন জীবনে তুমি সম্রাট আকবরের বিরোধিতা করতাই না, ওখান তোমার ভিতরে এখন যদি কই নাই কান নাই বিরোধিতা কর্মতে তো টান করলা যাইতো মাথো না খার করলা যাইতো কইরে উপায় নাই মুল্লাই তো বড় বড় সুইট। সুবহানাল্লাহ না আর যে বলে সুবহানাল্লাহ। এখন তোমার কইকানিকে কইল কিলা, এখন যদি কই জি নাই কেন আর ভিতরে নাই তে তো তুমি বিরোধিতা করতে, এখন বিরোধিতা করলে তো খল্লা তার যাইতো, চাইছিল মুল্লার আড়াইতো তার যাইবো। হয় যে বুঝিলেছি নে গোলার মাল্লা। এখন মিয়া তানসিরে উঠিয়া হয় বুঝিলেই সীতাই তো গা ঠাড়ি দিলেইলো। এখন এক প্রশ্ন করতাম দেখি ওখানের উত্তর দিলেই তোমার আমিও আমার অবস্থা দিলাইম, আর উত্তর দিতে ওখানে তো খল্লা কাটিলেই কিতা প্রশ্ন বললে সম্রাট আকবরে এই দেশ চালাইতরা এই ভারত মহাদেশের ভিতরে বর্তমানে কতটা খাওয়া আছে। না এখন খাওয়া তাই গড়িয়েছেন নি কয়টা। ও ভাই যারা ইলমুল ওয়াহির জ্ঞান আল্লাহ যারা দিলায় এরা রাডার রে আল্লাহ প্রশস্ত করিয়া দিলায়। সুবহানাল্লাহ। তাই নটিয়া কই মাননীয় বাদশাহ যখন ওটা একটা প্রশ্ন হইল নি, এটা তো আমি ফানিল লাগান জবাব দিলাম। ইগে কই রিতা কিতা কই কি গনিল নি কোনদিন কই জবাব দিলেই। ও ভাই আলিম উলামা দ্বারা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এদের দিকে বাঁকা চোখে চাইও না, এদের দিকে বাঁকা চোখে চাইও না, এদের দিকে যে সম্মানের চোখে তাকাও, এদের দিকে যে ইজ্জতের দিকে তাকাও, ইজ্জতের সাথে তাকাও, এদের দিকে যে মহব্বতের সাথে তাকাও। যখন দুনিয়া থেকে তোমার বিদায়ের ঘন্টা বাজিব দৌলতে ঈমান লইয়া তুমি দুনিয়া থেকে দিবা। আর এদের সাথে যদি বাঁকা চোখে তাকাও দুনিয়া থেকে বিদায়ের সময় তুমি ঈমান হারাইয়া যাইবা। জেলা খান হযরতে আসিয়া মুসা আলাইহিস নবী আলাইহিস সালামের দিকে মহব্বতের নজরে চাইছিলা, দুনিয়া থেকে বিদায়ের সময় দৌলতে ঈমান লইয়া শুধু না বেহেশতের ঠিকানা দেখি দেখি দুনিয়া থেকে বিদায় হইছে। আর ফেরাউনে বাঁকা চোখে চাইছিল, এমন অবস্থায় দুনিয়া থেকে বেঈমান অবস্থায় বিদায় হইছে। ঠিক না বেঠি?
এটার থেকে সবক হাসিল করা দরকার। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এদেরকে আমরা সম্মানের দিকে চোখে চাইমু, এদের দিকে আমরা বাঁকা চোখে চাইমু না। যেমনে কইছে মুল্লা তুবিয়া জুড়ে বলিতে মুল্লা পচাইন ভারতবর্ষত খাগুয়া খটা আছে, তার কি আলো একটাই লিব মুল্লাইন তোর ভিতর দিলাম পা কইন মাননীয় বাদশাহ আপনারটা একটা প্রশ্ন হইনি, এটা তো আমি ফানি লেখান উত্তর দিলাম। কইল দুই উত্তর দিলেই তো ভারতকে আমার অগ্রসর দিলাম উত্তরে। তাই নটিয়া কইন ফার্মু তো উত্তর বলল হোসাইন কই নটিয়া ভারতবর্ষত 9,99,909টা খাগুয়া আছে। তুই আনলাখো না কয় গনিসলাইলি তুমি কয় আমি গনি যাবেন, আমি তো দেখান কইছি শিওর কইছি গনিয়া দেখ সুবহানাল্লাহ না, আমি দেখান কইয়া শিওর কইয়া আর তুই যদি মানুষ তাতে গনিয়া দে কিলা গনিতাম বলে তো তো খাগুয়া মারস না খালি বন্দুক দিয়া আর বস্তাত পড়িয়া তোর দাগ নম্বর ফালাইয়া তো বাদে গনিস পাইবে ও তোমার 9,99,909টা। হয় হেসে উঠিয়া যদি হেসে গনিয়া মারিয়া 2-4টা কম পাইতে কিতা কয় 2-4টা কম পাইলে তারা তারার মামুর বাড়ি গেছেন গিয়া। সুবহানাল্লাহ না ইকে ওটি 2-4টা যদি ফাদি লই যায় তে নানা বাড়িতে আইসই কইরে মুল্লাই বড় বেশি। সুবহানাল্লাহ না আজির কথা সুবহানাল্লাহ। ও ভাই ইলমুল ওয়াহির জ্ঞান আল্লাহ যারারে দিলাইছে এরার লগে তোমার আতাতি করিও না, বাঁকা চোখে চাইও না। এরা আল্লাহরে ডরায় আর আল্লাহরে যারা ডরায় মুসিবত হলেও আল্লাহ উদ্ধার করিলায়। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সুবহানাল্লাহ। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এই প্রতিষ্ঠানে তৈয়ার করেননি, মাতো না হলে এই প্রতিষ্ঠানে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার করেননি। সুবহানাল্লাহ। ইলমুল ওয়াহির জ্ঞানী মানুষ সকল তৈয়ার করিয়া দেশ দেশান্তরে ছড়াইয়া দে। এরা চতুর্দিকে ছড়াইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকিতরা, মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকিতরা। অতএব এই সমস্ত প্রতিষ্ঠান যদি কাইমার দায়িত্ব থাকে তে আল্লাহওয়ালা মানুষের প্রোডাকশন বেশি হইব, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের প্রোডাকশন বেশি হইব। মানুষ পথহারা যারা এরা সঠিক পথের সন্ধান পাইব। এর কারণে এই ধরনের প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কাইমার দায়িত্ব থাকতে সবে চাইতো ইনশাআল্লাহ, চাইতো ইনশাআল্লাহ। দেখে কতদিন চাই আপনার মনে চাই নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমি কত লম্বা করতাম না, আগেও হয়েছি ও মাত্র মাত 2 টুকরা মাতি লেছি। ই মাত্র লাগলে মাতলাম পই জীব বিদায় এদিকে যাইতাম না, আমার কথা অনুশেষ করে লিতাম। মাদ্রাসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দায়িত্ব থাকতো। আলহামদুলিল্লাহ, হুক আলহামদুলিল্লাহ। আজ মাদ্রাসায় রং ধরছেনি, মাত্র ধরছেনি। যে কোনো মুসলমানের নয়ন জুড়া আল্লাহ এই মুদরসারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও, আমিন হয়। দিন প্রতিদিন আরো তরক্কি ইনায়াত ফরমাও, আমিন। দেশ বিদেশ থেকে যত মুসলমান হলে এই মুদরসার দিকে তাদের দান সদকার হাতে প্রসারিত কররা আল্লাহ তাআলার জান মাল বরকত দাও, আমিন। তার হায়াত মাল বরকত দাও, আমিন। তার হালাল রুজিক বরকত দাও, আমিন। মুদরসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দায়িত্ব থাকতো। হাই রে হাই। আর ওখান হইও আমরা জারজারির বাড়ির যাই মুগিয়া আর মাদ্রাসার মুহতামিম সাহেব আর নাইবে মুহতামিম সাহেব এই টাইম তো আর খালি মাতার গাম ফাও হলাইয়া দৌড়াইতা না, তারার লগে আমরা সহযোগিতার মনোভাব লইয়া আগবাড়তাম, সহযোগিতার মনোভাব লইয়া আগবাড়তাম। রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে আমরা এই মুদরসার খেদমত করতাম, হাত্তাল মকদুর চেষ্টা করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে একজন বন্দা একটা আওয়াজ দিলেইতা বলেতে আমি এই মুদরসা তালিবুল ইলম যারা ওনার মধ্যে থাকিয়া ইলমুল ওয়াহির জ্ঞান অর্জন কররা, কোরআন হাদিসের জ্ঞান হাসিল কররা, এরার খেদমতর লাগি আমি মাত্র 5 বস্তা চাউল দিয়া আমার নাম লেখাই দিতাম। দেখি ভাগ্যবান কোন আল্লাহর বান্দা ফয়লা আলহামদুলিল্লাহ বাড়ি হইতায় আমি 5 বস্তা চাউল দিয়া ফয়লা আমার নাম দেখেছেন কোন ভাগ্যবান বান্দা। মাহফিল ও পিন্ডালের ভিতরে যত মুসলমান আছেন, বাইরে শত শত নাই হাজার হাজার মুসলমান দাঁড়ানো অবস্থায় আছেন, ভাগ্যবান একজন বন্দা আব্দুল বাড়ি হুকা যে আমি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের খেদমত করার জন্য 5 বস্তা চাউল দিয়া আমার নাম লেখাই দিতাম। আসেননি কোনো চাপ? আল্লাহ একজন বন্দারে আপনি মাহবুদে আউয়ালান কবুল করিল, আমিন হকলে আরবার আমিন হোক।